হ্যাঁ বলুন। আপনার মেয়ে আমার ছেলেকে মেরেছে, একটু আপনার মেয়েকে শাসন করে রাখতে পারছেন এই না? যে শুনুন, আপনার ছেলেও না ধোয়া তুলসী পাতা না। আপনার ছেলেকে বলে দেবেন মুখটা সামলে কথা বলতে। মুখে মুখে ঝগড়া করতে গায়ে কেন হাত দিয়েছি? যদি লেগে যেত কিছু একটা। পাগল। কি গো, তোমার মেয়ে তো রোজ রাতে বাড়ি ফেরে দেরি করে, আবার প্রত্যেকদিন আলাদা আলাদা ছেলে, কিছু বলতে পারো না? আমার মেয়ে তো আর আপনার মেয়ের মতন জবলেস না, ও তো চাকরি করে, তাই ছুটি হতে হতে একটু রাত হয়ে যায়। আর রইলো আলাদা আলাদা ছেলে, আপনি দেখুন ড্রেস কিনতে গেলে তো অনেক রকম ড্রেসই ট্রাই করতে হয়, তারপরে সে একটা ড্রেস পছন্দ হয়। আর এটা তো জীবন সঙ্গী, একটু তো ছেলে ঘোরাতেই হবে। জানিস শর্মাজি কি বলছিল, তুই নাকি রোজ আলাদা আলাদা ছেলের সাথে বাড়ি ফিরিস। আমি আর বলিনি যে ওটা র্যাপিডো ড্রাইভার, উল্টে এক গাদা কথা শুনিয়ে দিয়েছি। কিরে মুখটা ভার করে বসে আছিস কেন? টাকা নেই বল, ঘুরতে যাবি? ঠিক ধরেছি, আমি তোকে 500 টাকা দিচ্ছি, নিয়ে যা। আর শোন, উল্টো পাল্টা কোনো খরচ করবি না কিন্তু। কিরে কালকে তো তার বার্থডে, বল কিছু তো প্ল্যান করে রেখেছিস বাইরে। শোন, আমি পায়েস রান্না করে রাখবো, কালকে নিয়ে যাবি। আর ওর জন্য একটা গিফট কিনেছি ছোট, ওটা নিয়ে যাস মনে করে। আজকে আর কোনো রান্না করতে হবে না, আমি পিৎজা অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ তুই একটা কাজ কর, পিৎজা আর কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে দে, আজকে রাতে আর রান্না করবো না, পিৎজা পার্টি।